নমস্কার বন্ধুরা, লার্নিং লেসন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ইতিমধ্যে বিএলও স্যারের কাছ থেকে আমরা পেয়ে গেছি এসআইআর ফর্ম। 2002 সালের ভোটার লিস্টের যে সমস্ত ক্যান্ডিডেটের নাম উল্লেখ ছিল তারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সেটি আমি এই ভিডিওতে আজকে করার চেষ্টা করেছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। প্রথমেই রয়েছে ক্যান্ডিডেটের জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ কোন দিন রয়েছে, কোন দিন, কোন মাস, কোন বছর, এটি লিখে দেবেন। তারপরে রয়েছে আধার নাম্বার। আধার নাম্বারটি যেহেতু ঐচ্ছিক, আপনি চাইলে সেটি নাও দিতে পারেন, আর থাকলে অবশ্যই দিয়ে দেবেন। মোবাইল নাম্বার, অবশ্যই একটা বর্তমান চালু মোবাইল নাম্বার এখানে দিয়ে রাখবেন, যেটি আপনি সচরাচর ব্যবহার করে থাকেন। তারপরে রয়েছে পিতার নাম বা অভিভাবকের নাম। এই জায়গাটিতে আপনি আপনার পিতার নাম দেবেন। বিশেষত যারা মহিলা রয়েছেন বিবাহিত, তারাও কিন্তু এখানে পিতার নামের জায়গায় পিতার নামই দেবেন। স্বামীর নাম দিতে যাবেন না, কারণ স্বামীর নামের যে বিষয়টি সেটি আবার পরবর্তী ক্ষেত্রে কিছুটা নিচে এলেই দেখতে পাবো, সেটির জন্য একটি আলাদা বক্স রয়েছে নিচে। নেক্সট রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার। যদি থাকে তবে দেবেন, আর যদি না থাকে দেবেন না। অনেকের ক্ষেত্রে হয়েছে কি যে পিতা মারা গেছেন অথবা কি কোনোভাবে হারিয়ে গেছে ভোটার কার্ড, সেক্ষেত্রে কিছু দেওয়ার দরকার নেই যদি নিজের কাছে কিছু না থেকে থাকে। নেক্সট রয়েছে মায়ের নাম। এখানে মায়ের নাম লিখে দেবেন, তারপরে দেবেন মায়ের এপিক নাম্বার। ভোটার কার্ডে মায়ের যে নাম্বারটা রয়েছে সেটি দেবেন যদি থাকে, আর না থাকলে দেওয়ার দরকার নেই। নেক্সট রয়েছে স্বামী বা স্ত্রীর নাম। আপনি যদি কারো স্ত্রী হয়ে থাকেন তাহলে এখানে স্বামীর নাম পুট করবেন, আর যদি কারো স্বামী হয়ে থাকেন তাহলে আপনি এখানে স্ত্রীর নাম দিয়ে দেবেন। নেক্সট রয়েছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার। ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা রয়েছে, আপনি যদি কারো স্বামী হন তাহলে স্ত্রীর নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আর যদি স্ত্রী হন কারোর, সেক্ষেত্রে হচ্ছে স্বামীর ভোটার নাম্বারটা দিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে বিবাহিত মহিলাদের ট্রান্সফার হয়ে ওঠে না ভোটার কার্ড, সেক্ষেত্রে আপনার যখন সেটি ইন প্রসেসের মধ্যে রয়েছে, ট্রান্সফার হয়নি, সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু না দেওয়াই উচিত হবে, না দেওয়াই ঠিক হবে এখানটায়। এরপর নেক্সট দেখব। নেক্সটে বাঁদিকে যে বক্সটি রয়েছে আমরা শুধুমাত্র সেটিই ফিল আপ করব, কারণ ফর্মটি ফিল আপ শুধুমাত্র 2002 সালের যারা ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত আছে যাদের, শুধুমাত্র তাদের জন্যই ফর্মটি ফিল আপ দেখাবো এই ভিডিওটিতে। তো প্রথমেই রয়েছে নির্বাচকের নাম, এপিক নাম্বার, তারপরে আস্তে আস্তে রয়েছে আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভার নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার। এবার এতগুলি যে বিষয়, এগুলো কোথা থেকে পাবো? এগুলো এই যে 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে তার মধ্যে এই সমস্ত বিষয়গুলো আমরা পেয়ে যাব। যেমন ধরুন এখানে কি কি পাবো আমরা এই লিস্টটি থেকেই দেখব। একদম ওপরে বাঁদিকে রয়েছে বিধানসভার যে নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম্বার। ডান দিকে রয়েছে অংশ নাম্বার। নিচে এলে দেখতে পাচ্ছি রয়েছে ক্রমিক নাম্বার। এছাড়া এখান থেকে আরও যে বিষয়গুলো আমাদের কাজে লাগবে, যে নির্বাচকের নাম, সম্পর্কিত ব্যক্তির নাম এবং ভোটার কার্ডের যে এপিক নাম্বার, এই সমস্ত বিষয়গুলো আমাদের এই 2002 সালের ভোটার লিস্ট থেকেই দেখে নিতে হবে। বাঁদিকে নির্বাচকের নাম যেটি রয়েছে, এখানে আপনি আপনার নিজের নামটি লিখবেন। এরপরে আপনার এপিক নাম্বার যেটি 2002 সালের তালিকাতে রয়েছে সেই নাম্বারটি লিখে দেবেন। এবার এখানে একটি আলোচ্য বিষয় এই যে নির্বাচকের নাম, আপনার নাম যেটি 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, ধরুন সেই নামটি আপনার সেই সময় ভুল ছিল, ভুল বানান ছিল, বা এই সময় ধরুন আলাদা রয়েছে, আপনাকে কিন্তু সেই 2002 সালে ভুল বানান থাকলেও সেটিই এখানে লিখতে হবে। অন্য এখন যেটি আছে সেটি লেখা যাবে না। 2002 সালের লিস্ট অনুযায়ী ও সেখানে যা যা আছে তাই তাই করতে হবে। সেখানকার এপিক নাম্বার যেটা আছে সেটাই লিখতে হবে। পরবর্তীকালে আপনার যদি কিছু বদলেও থাকে সেই সব কিছু লেখা যাবে না। নেক্সট রয়েছে আত্মীয়ের নাম। আত্মীয়ের নামের জায়গায় আপনি কি করবেন, আপনার যে লিস্টটি রয়েছে 2002 সালের, সেই 2002 সালের লিস্টে রয়েছে যে সম্পর্কিত ব্যক্তির নাম, সম্পর্কিত ব্যক্তির নামের নিচে যে নামটি পাবেন আপনার নামের সঙ্গে, সেটির সঙ্গে যেটি মিলবে সেটি আপনি লিখে দেবেন সেই আত্মীয়ের নামের জায়গায়। নেক্সট রয়েছে সম্পর্ক, অর্থাৎ এই সম্পর্কিত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কী। তিনি আপনার পিতাও হতে পারেন, কিংবা সেখানে আপনার স্বামীর নামও উল্লেখ থাকতে পারে। যেমন ধরুন এই লিস্টটিতেই কারো
নামের পাশে স্বামী, কারো কারো নামের পাশে পিতা লেখা আছে। অর্থাৎ 2002 সালের লিস্টে আপনার নামের পাশে যদি আপনার স্বামীর নাম লেখা থাকে, তাহলে আপনি সম্পর্কের জায়গায় স্বামী লিখবেন, সম্পর্কিত ব্যক্তির জায়গায় স্বামীর নাম লিখবেন। আর যদি 2002 সালের লিস্টে আপনার নামের পাশে আপনার পিতার নাম থাকে, তাহলে সম্পর্কের জায়গায় পিতা লিখবেন, সম্পর্কিত ব্যক্তি বা আত্মীয়ের জায়গায় আপনার পিতার নামটি লিখে দেবেন। নেক্সট, আপনি কোন জেলায় ভোট দিয়েছেন সেই রাজ্যের নাম, সেই বিধানসভা ক্ষেত্রের নাম, ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার এগুলো দিয়ে দেবেন। ওপরে বাঁ দিকেই রয়েছে কোন ক্ষেত্রের নাম, বিধানসভার নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, ডান দিকে রয়েছে অংশের নাম্বার, বাঁ দিকে রয়েছে ক্রমিক নাম্বার। এইগুলো পুট করার পর সবার শেষে রয়েছে আপনার সাইন এবং নিচের দিকে রয়েছে বিএলওর স্বাক্ষর। ফর্মটি ফিল আপ শেষ হলে এখানে একটি সাম্প্রতিক ফটো আপনার, সেটি এখানে চিপকে দেবেন ডান দিকে, ডান সাইডে ওপরের দিকে। ফর্ম ফিল আপ এখানেই শেষ হলো। নমস্কার।